দুপুরে গরম ভাতের সাথে শুটকি ভুনা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আজ করেছিলাম ছুরি শুটকি ভুনা। 2 টুকরা দারচিনি দিয়ে দিলাম, এরপর দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল দিয়ে রান্না করলে কিন্তু ভালো লাগে খেতে। এবার দিব পেঁয়াজ, এখন অল্প করে দিব, অল্প পেঁয়াজ। আর শুটকিতে এরকম গোটা গোটা পেঁয়াজ দিলে ভালো। এই যে পরিষ্কার করে নিয়েছি ছুরি শুটকি, এগুলা ছুরি শুটকি কিন্তু খুবই মজার, যারা খেয়েছেন তারা তো জানেন। এবার দিব সামান্য একটু রসুন বাটা, একটু আদা বাটা, আর দিব একটু জিরা বাটা। তেলে মশলাটা একটু, বাটা মশলা একটু ভাজা ভাজা করে নিলে হয় কি কাঁচা গন্ধটা থাকে না। এবার দিয়ে দেব গুঁড়ো মশলা, ধনিয়া করে দিলাম একটু, একটু জিরা গুঁড়া, জিরের গুঁড়া। রান্না কিন্তু খুবই সহজ, বিশেষ করে বাঙালি রান্না। একই টাইপের কিছু মশলা এদিক সেদিক করে দিলেই রান্না হয়ে যায়। এবার দিচ্ছি মরিচের গুঁড়া, যেহেতু মরিচটা একটু বেশি খাবো, শুটকি ঝাল ঝাল খেতেই ভালো লাগে, এটা একটু বেশি দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, কম খেলে কম দিবেন, কোনো অসুবিধা নেই। একটু পানি দিতে হবে, না হলে এটা এখন দিয়ে দিব লবণ, 1 চা চামচ দিব, পরে লাগলে আরো দেবো। আবার এই যে মশলাটা কষা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব শুটকিটা। শুটকিটা খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম গরম পানি দিয়ে, একদম ফুটানো গরম পানি দিয়ে দিয়েছি, গা একদম সাদা হয়ে আসছে। বেগুন দিয়ে কিংবা আলু দিয়ে ওটাও ভালো লাগে, ওই ভুনাটাই আমরা বেশি পছন্দ করি। শুটকিতে গোটা গোটা রসুন পেঁয়াজ দিলে বেশি ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। জানি না আর কারা কারা পছন্দ করেন। তো এবার ঢাকনা দিয়ে রাখবো, আর একটু পানি দিয়ে, খুব বেশি পানি দিব না যেহেতু এটা ভুনা হবে। একটু ঢাকনা খুলে দেখবো কি অবস্থা। এখনো হয়নি, আরো কিছুক্ষণ সময় লাগবে, কারণ এটা একদম মাখা মাখা হবে, তাহলেই না ভুনা ভুনা হবে। আরো কিছুক্ষণ থাক, তারপরে নামাবো। পরিমাণ ঝাল আছে, তারপরেও আমি একটু এই 3 টুকরা কাঁচামরিচ দিয়ে দিব। এই মরিচগুলোতে অনেক ঝাল, আস্তই দিয়ে দিব, কারণ যদি ঝাল একটু লাগে থাকে। তাছাড়া এটার মধ্যে দিলে হয় কি একটু ফ্লেভারটা আসবে, কাঁচামরিচের ঘ্রাণটা আরো সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। অল্প আছে, এটা আরো কিছুক্ষণ হোক। দেখি এবার হয়ে গেছে নাকি, এবার নামে ফেলবো, হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিই। শুটকি ভুনা খুবই মজার, তাই না? এই তো শুটকি ভুনাটা এখন নামায় ফেলতেছি। গরম ভাতের সাথে এটা খেতে একদম অতুলনীয়, কয়েক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।